চারটা জিকির যদি বান্দার সাথে থাকে, আল্লাহ ওই বান্দাকে কখনো ছাড়বেন না। সুবহানাল্লাহ। এতই সহজ, সবাই জানেন। এক নম্বরে আল্লাহর কাছে বলতে হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে চরাচরের ধারক, বিশ্ব চরাচরের ধারক, আপনার কাছে বলতেছি বিরহমাতিকা আস্তাগীস, আপনার দয়ায় আমি আপনার সাহায্য প্রার্থী। আল্লাহর কাছে আমার আর কিচ্ছু বলার নাই, স্যালেন্ডার করে দিছি। দুই নম্বর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বিপদে এই দোয়া পড়লে সাহায্য করা আল্লাহ নিজের প্রতি তার ওয়াজিব করে নেন। তিন নম্বরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকারার 156 নম্বর আয়াত। এটা নিজের জীবনে, আল্লাহ আসলে তো তোমার কাছ থেকে আসছি, তোমার কাছেই ফেরত যেতে হবে, আমার একটা সান্ত্বনার জায়গা, অতএব যেটা ভালো তুমি সেটা আমার জন্য করো। চার নম্বরে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা আমরা অনেকেই জানি না। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমার মুসিবত থেকে আমাকে পরিত্রাণ দেন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর পরিত্রাণ না দিলে আমার কিছু করে না, আপনি এর থেকে ভালোটা আমাকে দিয়ে দেন।